আচ্ছা, এখানে পিঠা উৎসব যে হচ্ছে, তোমাদের এক্সাইটমেন্ট কেমন কাজ করতেছে, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে অনেক। হ্যাঁ, পিঠা টিঠা খাবা না তোমরা? আমরা টাকা নিই না, আমাদের কাছে টাকা নাই। ও, টাকা দিলে খাবা? তাহলে আমি তোমাদেরকে 100 টাকা দিই, তোমরা মিলে খেয়ে ফেলো সবাই। এখানে যারা তোমাদের পিঠা উৎসব দিচ্ছে, আমার মনে হয় যে তারা অনেক কষ্ট করে জিনিসগুলো বানাইছে। তোমাদের ক্লাসেরও কেউ আছে, আবার ক্লাসের ছাড়াও আছে। তো সবাই তোমাদের স্কুলের শুভাকাঙ্ক্ষী। তো তোমরাও খাইবা 5 টাকা 10 টাকা 2 টাকা যেটাই হোক, কিন্তু সবার থেকে একটু খাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ঠিক আছে। আর আমার চ্যানেলের নামটা হচ্ছে তালতিল। তোমরা তালতিলের দর্শকদের জন্য বলে দাও যে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, থ্যাংক ইউ। সুন্দর বলি পিঠাটা। ঠিক আছে। এইখানে পিঠা মেলাটা কয়দিন হবে বলো তো? 3 দিন হবে। আজকে শুরু? জি, শনি রবি সব। শনি রবি। আপনি এক পিস পুডিং এখানে 30 টাকায় পাবেন, নুডলস 1 প্লেট 30 টাকা না? জি। আর এটা কি পাক্কন পিঠাটা? আমি কখনো নাম শুনি নাই। এই এটা জানতেন কি দিয়ে বানায়? এটা চিনি দিয়ে, তারপরে ময়দা, তারপর সুজি, ডিম, আলু অনেক কিছু দিয়ে আঙ্কেল। এটা হচ্ছে কি ভাত? এটা হলো চিকেন মোমো আঙ্কেল। আচ্ছা, মোমো। এই চিকেন মোমো 15 টাকা করে না? জি আঙ্কেল। ভিতরে চিকেন দেওয়া আছে তো? জি আঙ্কেল। আচ্ছা। আর এটা হচ্ছে তোমার? এটা আমাদের স্কুলের জন্য, মানে স্কুলের নিয়ম কানুন যে পিঠা উৎসব দিতে বসে, আর আমাদেরও শেখার আছে। আমরা লেখাপড়ার পাশাপাশি এটা শিখতে চাই যে এটা কিভাবে করতে হয়। আমাদেরও তো ইচ্ছা থাকে, কোনো যদি ঝামেলাতে পড়ি তখন তো আমরা দোকান দিয়ে ইয়া করতে পারবো, চালাতে পারবো। স্বাবলম্বী হতে পারে। অনেক মজা হয়েছে। সঞ্চয় পিঠা এটা। সঞ্চয়। এটা কেক। হ্যাঁ। এটা কি? এটা পাটিসাপটা। ও, সুন্দর। এটা নুডলস, এটা চিনি আমরা। এটা কি? এটা পুলি পুলি পিঠা। পিঠা। এটা কি বলের মতো? আমার ছোট ছেলে দেখলে তো বল মনে করে খেয়ে ফেলতো। আর এটা? এটা হচ্ছে আর এটা হচ্ছে সবচেয়ে। আচ্ছা, আর এটা? এটা হচ্ছে রসমালাই কেক। রসমালাই? ও, রসমালাই কেক। আর এটা রসমালাই নাকি? রসমালাই আর হচ্ছে এখানে সেমাই। আচ্ছা, আপনাদেরকে একটু ভিডিওতে আনলে সমস্যা নাই তো? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি যে এই যে এত সুন্দর সুন্দর পিঠা, রসমালাই কেক, তারপর হচ্ছে জামাই কি পিঠা? সঞ্চয় পিঠা, এগুলো কে বানাইছে? এগুলো আমরা সবাই মিলে বানাইছি। তাই? আচ্ছা, আমি যদি বলি এই পিঠাটা স্পেসিফিক কে বানাইছে, হাত তোলেন। এটাতে কি কি দিছেন? ডিম, চিনি আর চালের গুঁড়ো। এই সবগুলো জিনিসের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটাকে আমি 10-এ 10 দিতে চাই। অনেক অনেক সুন্দর হয়েছে, খেয়ে দেখতে পারলে আরো টেস্ট লাগতো। কত করে? 10 টাকা করে। ও, একটা দেন তো আমাকে। যা সামনে যাও, ওদিকে যাও। বিক্রি হয়তো নাকি শুধু ডিসপ্লে? এটা পেজ দিয়া শর্টকাট যাও। বিক্রি হয়তো? হ্যাঁ। বিক্রির জন্য। যাও একটু তোরা সাইডে যাও। ও, সাজানো এখনো কমপ্লিট হয় নাই? না কিনলে সামনে দাঁড়াও না। আচ্ছা, তুমি এখানে মানুষ বিকরো না তুমি। আপনি এখানে ঘুরতে এসেছেন নাকি স্কুলে? না স্টলে। ও, কোন স্টলে? এই স্টলে। ও, এই স্টলে। জি। আচ্ছা, আপনার স্টলটা সবাই যে কাজ সবাই করতেছে, মিলে আমরা সবাই রানী, এই নামটা কে দিছে? আমি আমরা সবাই নাই। এই নামটার জন্য আমি আরো 10 পয়েন্ট দিতে চাই। না, অনেক। আমরা সবাই রানী জেন্টু, নামটা খুবই নাইস হয়েছে, খুবই চমৎকার হয়েছে। তবে আমি যেহেতু মেলাটা 3 দিন, আজকে ফার্স্ট ডে, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব ছোট্ট। এই আমরা সবাই রানী নামটা এখান থেকে ওই পর্যন্ত বড় করে যদি একটু সুন্দর করে দেওয়া যায়, আরো হাইলাইট হবে। ঠিক আছে, কালকেই দিয়ে দেবো। গাইস, আমরা ছোট ছোট মামুনিদের হাতে এই ছোট ছোট পিঠা, সেই পিঠাটা কিন্তু আমি ট্রাই করতেছি। এই পিঠাটার নাম হচ্ছে জামাই পিঠা অথবা সঞ্চয় পিঠা। তবে সঞ্চয় পিঠা থেকে জামাই পিঠার নামটা আমার কাছে বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে কি, যখন কোথাও জামাই যায় তারা, তখন হচ্ছে জামাই আদর করার জন্য এই সুন্দর নকশিকাদার একটা পিঠা বানানো হয়। আর এটা বানাইছে হচ্ছে এই যে ও, আসো একটু, এই যে ও বানাইছে, এবং
এটা আমি খেয়ে দেখবো কেমন লাগে। বিসমিল্লাহ। এটা যে কর্মর একটা আওয়াজ, এটাই কিন্তু মনটা ভরে গেছে। আমি দোয়া করি ওর জামাই এরকম বেশি বেশি পিঠা খায়। ওকে, এই দেখেন জেনজির কাজ, চাইলাম পানি দিল কোক। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনি পানি চাইলে কোক দিয়ে দিবে, আপনি যদি দুধ চান তাহলে ক্ষীর দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের বর্তমান জেনজি। ওকে, বলো তোমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে। এই তো ভাজা সেমাই, নবাবের সেমাই, আর হলো পাস্তা আছে আর কেক আছে। কেকটা আপাতত এখানে নেই। এটা হচ্ছে ভাজা সেমাই, হ্যাঁ। একটু দেখানো যাবে? হ্যাঁ। ও, নারকেল দিয়ে, হ্যাঁ। অনেক সুন্দর। এটা আমার খুবই ফেভারিট একটা সেমাই, ভাজা সেমাই। ঈদের মধ্যে আমরা বেসিক্যালি এই সেমাইটা করে থাকি বাসায়। আর এটা নবাবী সেমাই। হ্যাঁ। নবাবরা আসলে দিবা, আর আমরা গরিবরা আসলে দিবা না? না না, অবশ্যই এটা সবার জন্য, এটা জাস্ট নবাবের সেমাইয়ের নাম। এটা কাজু বাদাম, হ্যাঁ। আর এটা হচ্ছে পেস্তা। কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে নবাবী সেমাইটা ইয়ে করা হয়েছে, খুবই সুন্দর। এগুলো কত করে বিক্রি করতেছো প্লেট? প্লেট মানে এখন কি বিক্রি করতেছো না ডিসপ্লের জন্য? না না, আচ্ছা, প্লেট কত করে? কোনটা হিসাবে বলবো এটা? যদি আমি একটু নবাবিনটা খেলেই ভালো, যে নবাবী একটা ভাব থাকবে। 50 টাকা। 50 টাকা? তাহলে 50-এর অর্ধেক কি বিক্রি করা যায়? হ্যাঁ, তাহলে তুমি 25 টাকার দাও আমাকে। আমি নবাব না, এজন্য নবাবী সেমাই খাচ্ছি, কিন্তু অর্ধেক 25 টাকা। 50 টাকারটা 25 টাকা দিয়ে খাবো, যেহেতু নবাব না, নবাবী সেমাই খাবো অর্ধেক 50%। তো দেখি আমার নবাবী সেমাইটা ডিসপ্লে করবো। তবে সবচেয়ে ভালো লাগছে তারা পড়াশোনার পাশাপাশি যে এত সুন্দরভাবে রান্না করতেছে, পিঠা বানাচ্ছে, এই জিনিসটা আমাকে খুবই অবাক করতেছে। এটা কি? আর ইয়ে দিস না। এটা কি ডেনিস? ওই যে গাইস, ও তো আমাকে 50 টাকা ডেনিসই দিয়ে দিছে। এটা তো লাভ থাকবে না, তোমাদের সব লস। আসলে এই যে আমাদের নতুন প্রজন্ম, এটা ডেফিনেটলি অসাম হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আপনি দেখেন, এই যে আমরা যখন পড়াশোনা করছি, এত সুন্দর পিঠা উৎসব ছিল না। আমাদের শুধু বিজ্ঞান মেলা হতো, বিজ্ঞান মেলায় আমরা শুধু রোবট বানাইতাম, আর কিছু না। এটা খুবই টেস্টি। এটা কে বানাইছে? আমি। অনেক সুন্দর হয়েছে। তাহলে তোমার বাসায় গেলে বন্ধু বান্ধবদেরকে তুমি এটা খাওয়াইলে ওরা আর তোমার বাসা ছাড়তে চাইবে না। সমস্যা নেই। আসলে গাইস, কেচি দে। আমি বলার ভাষা হারাই ফেলছি। এত সুন্দর জিনিস, এত টেস্টি এবং এত অথেন্টিক একটা জিনিস, আপনি না খেলে বুঝবেন না। আমি এটা মানে বুঝাইতেই পারবো না। এটা যদি কোনো ব্র্যান্ড তৈরি করা হয়, বাংলাদেশের মধ্যে যদি কোনো একটা ইউনিক ব্র্যান্ড তৈরি করা হয়, এই মেয়েটা কিন্তু পারবে যে তার নাম দিয়ে এটার একটা স্পেশাল ব্র্যান্ড তৈরি করে ফেলবে। শুধু এই প্রোডাক্টটা সে বিক্রি করবে, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে আমি মনে করি। আচ্ছা, যে এটা তৈরি করছে তার কাছ থেকে আমি জানতে চাই, সে কি ভবিষ্যতে এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? তোমার কি এই প্রোডাক্টটা নিয়ে পরিকল্পনা আছে কোনো? যদি ভালো হয় আমি ইনশাআল্লাহ এটা ট্রাই করব আবার নেক্সটে করার জন্য। যদি ভালো হয় সবার ধরো, কাছে যদি- আগে তো কেএফসি বিক্রি করতে হচ্ছে রাস্তার মধ্যে, এখন কেএফসি পুরো পৃথিবীর মধ্যে বড় একটা ব্র্যান্ড। তো তোমার এই জিনিসটা খুবই মজা হয়েছে। এটা নিয়ে কি তুমি কোনো ব্র্যান্ড তৈরি করার চিন্তা ভাবনা করো কিনা? ইনশাআল্লাহ। ঠিক আছে, আমিও দোয়া করি। হয়তো যদি তোমার চিন্তা নাও থাকে, আমি মনে করি তোমার এটা চিন্তা করা উচিত। ওয়েলকাম। এই ওয়েলকামটা লিখছে কে? আমরা। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ও, এটা কি চটপটি? ওয়াও, এই আইডিয়াটা কার? এই আইডিয়াটা অনেক নাইস হয়েছে, এই আইডিয়াটা অনেক নাইস হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি মাংস পিঠা? এটার ভিতরে কিসের মাংস আছে? মুরগি। ঠিক আছে, হচ্ছে দুধ চুরি। দুধ চুরি, আমি দেখতে বলতে এটার নামটা আমার কাছে নতুন লাগতেছে।
এটা ওই যে সেমাই পিঠা সে ওই পিঠা বলে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিঠা ছোট করে আটা দিয়ে ও বুঝছি, হাতের ওইটা। হ্যাঁ, এটা তো আমার অনেক ফেভারিট পিঠা। আমরা কি চই পিঠা বলি আর কি। চই পিঠা হ্যাঁ চই। আচ্ছা, এই ডেকোরেশনটা কে করছে? এই যে আমাদের হামিদা সে কি আর্টিস্ট ম্যান? অনেক সুন্দর ডেকোরেশন আর এই যে এটা অনেক ওয়াও, আরে এটা না আগে দেখাই। এটা কে করছে? এটা জোড়া করছে ওই জোড়া আপু, এই যে এক্সকিউজ মি, হ্যাঁ এত বিউটিফুল পিঠাটা কে বানাইছে? দুইটা লাগবে না? এই দুইজন মিলে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এই আইডিয়াটা আপনারা কোথা থেকে নিছেন? এটা ইউটিউব থেকে। অনেক নাইস, এবং সবচেয়ে নাইস হচ্ছে সত্য কথা বলার জন্য। না ঠিক আছে, তবে আমার মতে যে আপনারা যারা এখানে করছেন, আমি ওই দোকানেও বলছি যে আপনাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ইউনিক ব্র্যান্ড চিন্তা ভাবনা এখন থেকে করে ফেলবে। দেখবেন আমি বললাম কি, হ্যাঁ আমরা বললাম কি যে KFC কিন্তু আগে কিন্তু রাস্তায় চিকেন বেচতো, আপনারা জানেন। এখন KFC আমরা কি করি, গিয়ে খাই। এবং ইন্টারন্যাশনালি আপনি থাইল্যান্ড যান, অস্ট্রেলিয়া যান, সিঙ্গাপুর যান, আমেরিকা যান, সব জায়গায় KFC পাবেনই পাবেন। ইন্টারন্যাশনালি ব্র্যান্ড। সে আগে রাস্তায় বেচতো। কোকা কোলা, আমরা যেমন এখন এখানে এই যে লেবুর শরবত খাই না, কোকা কোলাও সেম কাচের বোতলের মধ্যে করে কাচের বোতল আপনাকে দিত, সোডার মতো বিক্রি রাইট। এখন কোকা কোলা একটা ব্র্যান্ড। তো আমরা এখান থেকে ছোট থেকে শুরু করতেছি, কিন্তু ইন ফিউচারে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ব্র্যান্ড হবে। ওইটা মাথায় রেখে যদি আগাই, আস্তে 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 আমি অনেক দূরে ডেভেলপ করতে পারবো। ডেফিনেটলি দোয়া করবো। তবে আমি এখন অনেক কিছু খেয়েছি, একটা জিনিস ট্রাই করতে চাই, যদি আপনাদের অনুমতি হয়। অবশ্যই চটপটিটা একবারে সতেজ ধনেপাতা, সতেজ ডিম তো সতেজই থাকে। তারপর হচ্ছে তোমার সতেজ, এটার নাম জানি কি ভুলে গেলাম, টমেটো, শসা দিল, নাইস করে। এটা দেখে একবার লোভ সামলাইতে পারলাম না, এই জন্য এই যে এই সুন্দর চটপটিটা ট্রাই করি। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এখানে যে টকটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সুপার ডুপার অথেন্টিক টক। বাইরে খেলে আপনি অন্ততপক্ষে এই টকটা পাবেন না, কেমিক্যাল মিশানো টক পাবেন। কিন্তু আমি বিশ্বাস করি টকটা খাওয়ার পরে আমার মনে হয়েছে এটা অথেন্টিকলি টক বানাইছে। টকটা কি টোটাল টক ইয়ে দিয়ে তেঁতুল, বললাম না যে যেহেতু অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে আমি বুঝতে পারি যে আসলে কি এটা অথেন্টিক টক কি। অসম সুপার। তুমি হ্যাঁ, তাহলে বলো তোমার এখানে মানে এত খাবার দেখে কেমন লাগতেছে? অনেক ভালো, মানে এরকম পিঠা উৎসব আমার কেমন জানি একটা লাগছে। বাট মেলাতে এত আয়োজন, এত সুন্দর একটা আয়োজন হবে, বাট এটা আমি কখনো বুঝতেই পারি নাই। বাট জাস্ট এতটুকুই বলা ছিল, আমি কোনো কথা গুছিয়ে বলতে পারি না, সমস্যা অনেক ক্যামেরা অ্যাকশন। তো আমি এইটাই চাই যে আমাদের স্কুলে প্রত্যেক বছর এরকম করে একটা উৎসব হোক, জাস্ট এইটাই। আর এরকম করে যাতে সবাই আমরা একসাথে সবাই সব ফ্রেন্ডরা মিলে মানে নিজেরা যা যা পারি তা তা করে সাজায়। তো গাইস, শুনলাম আমরা এই আজকের স্কুলের পিঠার গল্প। তো শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমি সুন্দরভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এই পিঠা উৎসবে পিঠা খেলাম, চটপটি খেলাম এবং পুডিং খেলাম, অনেক ধরনের খাবার খেলাম, সব কিছুই ভালো লাগলো। আশা করি এরকম অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলে হবে এবং বাচ্চারা তাদের নিজ নিজ ইউনিক বিষয়গুলো শেয়ার করতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।